প্রথমে একটি কলাপাতা নিয়ে নিতে হবে। তারপর একটি পাত্রে জল দিয়ে জলটা উষ্ণ গরম করে নিয়ে জলের ভেতরে কলাপাতাটা দিয়ে দিতে হবে। কলাপাতাটা গরম জলের ভেতরে দিয়ে গ্যাসের স্টিম বন্ধ করে 2-3 মিনিট জলের ভেতরে রেখে দিতে হবে। কলাপাতাটা কিছুক্ষণ গরম জলে রেখে দিলে কলাপাতাটা একটু নরম হয়ে যাবে এবং আমাদের রান্না করতে সুবিধা হবে। এরপর একটি বোলের ভেতরে কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিয়ে চিংড়ি মাছের ভেতরে দিতে হবে সর্ষে বাটা। এরপর অ্যাড করতে হবে পোস্ত ও কাঁচা লঙ্কা বাটা। এরপর অ্যাড করতে হবে পরিমাণ মতো লবণ। তারপর অ্যাড করতে হবে পরিমাণ মতো হলুদ। এরপর অ্যাড করতে হবে অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো। আর অ্যাড করতে হবে সর্ষের তেল। এরপর অ্যাড করতে হবে অল্প পরিমাণে গন্ধরাজ লেবুর রস। এরপর সব মশলা একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে সব মশলা মিশিয়ে মাছটিকে 10 মিনিট ঢেকে রেখে দিতে হবে। এরপর গরম জল থেকে কলাপাতাটা তুলে নিয়ে কলাপাতার ওপরে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর ম্যারিনেট করে রাখা মাছটা কলাপাতার ওপরে দিয়ে দিতে হবে। এরপর অ্যাড করতে হবে কয়েকটি কাঁচা পাকা লঙ্কা। এরপর অ্যাড করতে হবে গন্ধরাজ লেবুর গোল করে কেটে রাখা কয়েকটি পিস। এরপর কলাপাতাটিকে ভালো করে মুড়ে বেঁধে দিতে হবে। এইভাবে মুড়ে সাদা সুতো দিয়ে বেঁধে দেবেন। এইভাবে এপাশ ওপাশে সুতো ঘুরিয়ে আমি ভালো করে বেঁধে নিয়েছি। এরপর একটি প্যান বসিয়ে প্যানের ভেতরে দিতে হবে অল্প পরিমাণে সর্ষের তেল। এরপর তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম স্টিম রেখে পাতুরিটা দিয়ে দিতে হবে। এরপর ঢেকে দিয়ে 10 মিনিট রান্না করতে হবে। এক পাশ হয়ে গেলে 10 মিনিট বাদে অপর পাশে উল্টে দিতে হবে। এইভাবে আরো 10 মিনিট রান্না করে নিতে হবে। 10 মিনিট বাদে গ্যাসের স্টিম বন্ধ করে পাতুরিটাকে তুলে সার্ভ করতে হবে। তৈরি হয়ে গেল আমাদের গন্ধরাজ চিংড়ি পাতুরি।